হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে সিনেমাটি এক্সপ্লেন করব এটি একটি সাসপেন্স থ্রিলার মুভি এবং এই সিনেমাটির নাম দ্য এক্সাম। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও সিনেমার শেষে অর্থাৎ মুভি এক্সপ্লেনেশনের শেষে বুঝতে পারবেন এই সিনেমাটি কতটাই সাসপেন্সপূর্ণ। সো ফার্দার এনি ডিলে, লেটস বিগিন। মুভিটি শুরু হয় 8জন প্রার্থীর গল্প দিয়ে, যারা একটি নামকরা কোম্পানির বড় পদের জন্য ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই প্রার্থীরা এতদূর পৌঁছানোর জন্য অনেক ধাপ পেরিয়ে এসেছে। তারা সবাই তৈরি হয়ে একটি বন্ধ ঘরে ঢোকে এবং 1 থেকে 8 নম্বরের ক্রম অনুযায়ী নিজেদের আসনে বসে। সেখানে প্রত্যেকের টেবিলে একটি প্রশ্নপত্র আর একটি পেন্সিল রাখা আছে। সামনে একটি টাইমারও লাগানো আছে। এমন সময় একজন সশস্ত্র গার্ড এসে দরজায় দাঁড়ায়। তারপরে আরেকজন লোক ঘরে ঢোকে। সে নিজের পরিচয় দিয়ে বলে সে এই পরীক্ষার ইনভিজিলেটর অর্থাৎ তত্ত্বাবধায়ক। সে 8জন প্রার্থীর প্রশংসা করে বলে অনেক যোগ্য প্রার্থী এই পর্যায়ে পৌঁছতে ব্যর্থ হয়েছে, কিন্তু এখানে পৌঁছানোর পরেও যদি তারা এই শেষ ধাপ ব্যর্থ হয় তাহলে তাদের বাড়ি ফিরে যেতে হবে। এরপর ইনভিজিলেটর তাদের পরীক্ষার 3টি গুরুত্বপূর্ণ নিয়ম বোঝায়। এই নিয়মগুলো হলো: নিয়ম নম্বর 1, যদি কেউ ইনভিজিলেটর বা গার্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হবে। নিয়ম নম্বর 2, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছায় প্রশ্নপত্র নষ্ট করে তাকেও বাদ দেওয়া হবে। নিয়ম নম্বর 3, যদি কোনো প্রার্থী কোনো কারণে এই ঘর থেকে বেরিয়ে যায় তাকেও পরীক্ষা থেকে বাদ দেওয়া হবে। ইনভিজিলেটর আরও বলে এই পরীক্ষায় তোমাদের একটি প্রশ্ন দেওয়া হয়েছে আর তোমাদের সেই প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা বলার পর সে জিজ্ঞেস করে আর কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলে না। তখন ইনভিজিলেটর ঘড়িতে 80 মিনিটের টাইমার সেট করে চলে যায়। প্রার্থীরা তাদের প্রশ্নপত্র উল্টিয়ে দেখে আর তাদের চোখ ছানা পড়া হয়ে যায়, কারণ প্রশ্নপত্র একেবারেই ফাঁকা। তারা বুঝতেই পারছে না প্রশ্নটা আসলে কোথায়। এমন সময় একজন এশিয়ান মেয়ে মনে মনে অনুমান করে যে হয়তো প্রশ্নটা হবে কেন তুমি এই চাকরির জন্য যোগ্য। এইভাবে সে লিখতে শুরু করে, আমার বিশ্বাস আমি এই চাকরির জন্য যোগ্য। কিন্তু সে এতটুকু লেখার সঙ্গে সঙ্গে একটা ক্যামেরা তার কাগজের ওপর ফোকাস করে আর গার্ডকে সিগন্যাল দেয়। মেয়েটি ভুল উত্তর লিখে কাগজ নষ্ট করায় তাকে বাদ দেওয়া হয়। গার্ড তাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দেয়। এটা দেখে ঘরে বসা বাকি প্রার্থীরা টেনশন বেড়ে যায়। তারা বুঝতে পারে প্রশ্ন না জেনে উত্তর লেখার পরিণতি কী হতে পারে। তাহলে প্রশ্নটা আসলে কি? সবাই চিন্তায় ডুবে যায়। এই টেনশনের মাঝে একজন লোক তার মাথা খাটিয়ে পাশে বসা আরেকজন লোকের সঙ্গে ফিসফিস করে বলে, ইনভিজিলেটর তো আমাদের শুধু ওই 3টি নিয়মই মানতে বলেছে, সে তো আমাদের একে অপরের সঙ্গে কথা বলতে বারণ করেনি। এই কথাটা একদম সত্য ছিল, কারণ তাদের কথা বলতে দেখেও গার্ড কিছু বলছে না। এখন তাদের কাছে প্রশ্নটা খুঁজে উত্তর দেওয়ার জন্য মাত্র 74 মিনিট সময় বাকি। তখন সেই লোকটি বলে, কেননা আমরা একে অপরের সঙ্গে সাহায্য করে প্রশ্নটা খুঁজে বের করি, তারপর আমরা সবাই নিজের উত্তর লিখতে পারবো। বাকিরা এই কথায় সায় দেয়। তাদের মনে হয় এই পরীক্ষা শুধু প্রশ্নের উত্তর লেখার নয়, বরং তাদের টিমওয়ার্কও দেখাতে হবে। লোকটি আরও বলে, হয়তো একে অপরের নাম নেওয়ার নিয়ম নেই, এজন্যই প্রশ্নপত্রে কারো নাম লেখা নেই। তাহলে আমরা একে অপরকে চেনার জন্য পুরুষদের ত্বকের রং আর মহিলাদের চুলের রঙের ওপরে ভিত্তি করে নাম রাখতে পারি। সে ক্যারাবিয়ান লোকটির নাম রাখে ব্ল্যাক, নিজের নাম রাখে হোয়াইট আর একজন ভারতীয় লোকের নাম রাখে ব্রাউন। একইভাবে মহিলাদের চুলের রং অনুযায়ী নাম রাখে ব্লন্ড, ব্রুনেট আর ডার্ক। ঘরে আরেকজন লোক ছিল, সে তাদের কথায় কানই দিচ্ছিল না, সে নিজের মতোই ডুবেছিল। তাই হোয়াইট তার নাম রাখে ডেফ। এরপর হোয়াইট নিজের আসন থেকে উঠে প্রমাণ করে যে এখানে শুধু ইনভিজিলেটরের কথা বলা নিয়মগুলোই মানতে হবে। সেই নিয়ম মেনে তারা যা খুশি করতে পারে। এবার প্রশ্নটা খুঁজে বের করার পালা। ব্রুনেট বলে, হয়তো প্রশ্নটা এই কাগজেই লেখা আছে, কিন্তু অদৃশ্য কালি বা ওয়াটার মার্ক দিয়ে লুকোনো। সে তার কাগজ আলোর সামনে ধরে দেখে, কিন্তু কিছুই পায় না। তখন ব্লন্ড বলে, হয়তো এই পেন্সিলটা শুধু লেখার জন্য নয়, পেন্সিল দিয়ে কাগজে ছায়া করলে প্রশ্নটা বেরিয়ে আসতে পারে। হোয়াইট তাকে এই উপায়টা চেষ্টা করতে বলে, কিন্তু ব্ল্যাক তাকে থামিয়ে দিয়ে মনে করিয়ে দেয় যে নিয়ম অনুযায়ী কাগজ নষ্ট করলে সে বাদ পড়ে যাবে। ব্ল্যাক বলে, হয়তো প্রশ্নটা আমাদের মধ্যে কারো একজনের কাগজেই লেখা আছে, তাই সবাই নিজের কাগজ আলোর সামনে ধরে দেখি। সবাই তাই করে, কিন্তু তাতেও কিছু পায় না। ডেফ তখনও তাদের সঙ্গে যোগ দেয়নি। হোয়াইট জোর করে তার কাগজ নিয়ে আলোতে চেক করে, কিন্তু তাতেও কিছু পাওয়া যায় না। ব্ল্যাক বলে, আমাদের সব আলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ কিছু আলো যেমন আলট্রাভায়োলেট বা ইনফ্রারেড
চোখে দেখা যায় না, কিন্তু তা থাকতে পারে। হোয়াইট অবাক হয়ে জিজ্ঞেস করে, যদি আলো না দেখা যায় তাহলে আমরা তা খুঁজবো কিভাবে? ব্রুনেট বলে, আলো না দেখা গেলেও আলোর উৎস তো দেখা যাবে। ব্ল্যাক তার কথায় সায় দেয়। তখন ব্লন্ড লক্ষ্য করে যে ঘরে সত্যি কিছু লুকোনো আলো আছে। সে নিশ্চিত হয় যে এই আলো প্রশ্নটা দেখাতে পারে। সে সবাইকে এই আলোর সুইচ খুঁজতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সুইচ খুঁজে পাওয়া যায় না, আর নিয়ম অনুযায়ী ঘর থেকে বেরোলে তারা বাদ পড়ে যাবে। ব্ল্যাক বলে, এগুলো হয়তো ইমার্জেন্সি লাইট। তাহলে কেন আমরা এখানকার আলো ভেঙে ইমার্জেন্সি তৈরি করি না? তাহলে এই লাইট জ্বলে উঠবে। কিন্তু সমস্যা হলো, যদি এটা ইমার্জেন্সি লাইট না হয় তাহলে ঘর অন্ধকার হয়ে যাবে। ব্রাউন আর ব্ল্যাক দ্বিধায় পড়ে, কিন্তু হোয়াইট এই ঝুঁকি নিতে রাজি। সে সবাইকে সম্মতির জন্য হাত তুলতে বলে। ব্রাউন ছাড়া সবাই সম্মতি দেয়। বেশিরভাগ সম্মতি পেয়ে হোয়াইট একটি চেয়ার তুলে ঘরের সব আলো ভেঙে ফেলে। ভাগ্য ভালো, নীল রঙের ইমার্জেন্সি লাইট জ্বলে ওঠে, যা আল্ট্রাভায়োলেট লাইটের মতো দেখায়। সবাই খুশি হয়ে ভাবে এবার প্রশ্নটা পাওয়া যাবে, কিন্তু কাগজগুলো সেই আলোর সামনে ধরেও তারা আবার হতাশ হয়। তখন ডার্ক লক্ষ্য করে এই লাইটের উপরের অংশ জ্বলছে না, মানে উপরে আরেকটা লাইট আছে, যা হয়তো এই লাইট ভাঙলে জ্বলবে। সাবধানে তারা নীল লাইটগুলো ভেঙে ফেলে। তখন ঘর লাল আলোয় ভরে যায়, যা ইনফ্রারেড লাইটের মতো দেখায়। আবার তাদের মনে আশা জাগে, কিন্তু কাগজ সেই আলোর সামনে ধরেও তারা কিছুই পায় না। এখন তাদের হাতে মাত্র 60 মিনিট বাকি। টেনশন আরও বাড়ে। তখন হোয়াইট আবার মাথা খাটায়। সে বলে, ইনভিজিলেটর তো বলেছে আমরা নিজেদের কাগজ নষ্ট করতে পারবো না, কিন্তু অন্যের কাগজ তো নষ্ট করা যাবে না, এটা তো বলেনি। এই বলে হোয়াইট সেই এশিয়ান মেয়েটির কাগজ তুলে নেয়। সে পরীক্ষার শুরুতেই বাদ পড়ে গিয়েছিল। হোয়াইট সেই কাগজে ব্লন্ডের বলা পেন্সিল দিয়ে ছায়া করার পদ্ধতি চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু হয় না। তখন হোয়াইটের মাথায় আরেকটা আইডিয়া আসে। সে কাগজটা ছিঁড়ে টুকরো করে সবাইকে বলে, এটাকে আলাদা আলাদাভাবে ভেজানোর জন্য। সেভাবে হয়তো প্রশ্নটা ওয়াটারমার্কে লেখা, আর ভিজলে বেরিয়ে আসবে। সে সবাইকে কাগজ থুথু দিয়ে ভেজাতে বলে, আর নিজে এক টুকরো প্রস্রাব করে। এই অদ্ভুত কাণ্ড দেখে সবাই হোয়াইটের উপর চটে যায়, কিন্তু হোয়াইট থামে না। সে কাগজ হলুদ করে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত তাতেও কিছু পাওয়া যায় না। এখন তাদের হাতে মাত্র 57 মিনিট বাকি। কারো কাছে কোনো আর আইডিয়া নেই। তখন তারা দেখে ডেভ তার আসনে বসে কাঁদছে। সে ভাঙা কাচের টুকরোয় কিছু দেখে ফ্রেঞ্চ ভাষায় বকে। ডার্ক, যার ফ্রেঞ্চ জানা ছিল, তার কথার অনুবাদ করে বলে, আমরা তাই দেখি যা দেখতে চাই। কিন্তু ডেভের কথা কেউ পাত্তা দেয় না। ব্রাউন তখন অনুমান করে বলে, এটা কোনো চাকরির পরীক্ষা নয়, আমাদের সঙ্গে খেলা চলছে। ভাবো, এই ঘরে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ আছে, আমেরিকা, ফ্রান্স, ভারত। এমন চাপের পরীক্ষা দিয়ে তারা হয়তো আমাদের উপর বাজি ধরেছে। সে আরও বলে, তারা নিশ্চয়ই ওই কালো কাচের পেছনে আমাদের দেখছে। সবাই একটু ভাবে, কিন্তু ব্রুনেট বলে, এটা কোনো খেলা নয়, হয়তো কাচের পিছনে ইনভিজিলেটর বা কোম্পানির সিওই আমাদের দেখছে। কিন্তু ব্রাউন তার কথা মানতে নারাজ। সে এমনকি ব্রুনেটের সঙ্গে বাজি ধরতে প্রস্তুত যে এটা একটি খেলা। তখন ডার্ক ব্রাউনের কথা ভুল প্রমাণ করে বলে, তুমি এটাকে খেলা বলছো, কারণ তুমি নিজে একজন জুয়ারি। কিন্তু সত্যি হলো, এটা একটা বড় কোম্পানি। এর সিও কখনো সামনে আসে না, কিন্তু সে সবসময় সেরা কর্মী বাছাই করতে চায়। তাই এই পরীক্ষা এত কঠিন। ব্রাউন জিজ্ঞেস করে, তুমি এত কিছু জানলে কিভাবে? আশ্চর্যের বিষয়, তাদের কেউই এই কোম্পানির নাম জানতো না। তারা শুধু ভ্যাকেন্সি আর বড় স্যালারি দেখে আবেদন করেছিল। তাদের শুধু জানা ছিল যে এটি ফরচুন 500-এর একটি কোম্পানি, আর বিজ্ঞাপনে বলা ছিল কোম্পানি সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না। ডার্ক বলে, সেও সবার মতো ভ্যাকেন্সি দেখে আবেদন করেছিল, কিন্তু তার কাছে কোম্পানি সম্পর্কে কিছু তথ্য আছে। সে বলে, এই কোম্পানির সিও এখন আর নিজে কোম্পানি চালায় না। সে এর জন্য অনেক কাবিল লোক নিয়োগ করেছে, আর এমন লোক বাছাইয়ের জন্য সে এত কঠিন পরীক্ষার আয়োজন করে। সবাই কোম্পানির নাম জানতে উৎসুক হয়। ডার্ক তখন একটা ইঙ্গিত দেয়। সে বলে, 10 বছর আগে একটা ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, অনেক সুস্থ মানুষ মারা গিয়েছিল। তখন একজন মেডিকেল গবেষক সেই ভাইরাসের বিরুদ্ধে একটি ওষুধ আবিষ্কার করে। সেই ওষুধের পেটেন্ট নিয়ে এই কোম্পানি শুরু হয়। ওষুধটা ভাইরাসকে পুরোপুরি না থামালেও অনেকটা নিয়ন্ত্রণ করেছিল, আর এই আবিষ্কারের জন্যই আজ এই কোম্পানি হেলথ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কোম্পানি। ডার্কের কথা শুনে ব্রাউন বুঝতে পারে সে ভায়ো নামের কোম্পানির কথা বলছে, কিন্তু তাকে অবিশ্বাস্য লাগে, কারণ ভায়ো কিছুদিন আগে নিয়োগ বন্ধ করেছিল। ডার্ক তখন বলে, এবার ভায়ো গোপনে কর্মী নিয়োগ করছে। ব্ল্যাক বলে, হয়তো তারা ভাইরাসকে পুরোপুরি নির্মূল করার ওষুধ আবিষ্কার করেছে, আর ভবিষ্যতে বড় পরিসরে সেই ওষুধ তৈরি করবে। তাই হয়তো আমরা সবাই চাকরি পেতে পারি।
এই কথার মাঝে ব্রুনেট ঘরের ফায়ার অ্যালার্ম সিস্টেম দেখে প্রশ্ন খুঁজে বের করার আরেকটা আইডিয়া পায়। সে গার্ডের কাছে গিয়ে তার পকেটে হাত চায়, তখন গার্ডের পকেটে একটা লাইটার পায়। ব্রুনেট বলে, এই ঘরের আলো দেখে মনে হচ্ছে এটা হয়তো একটি ডার্ক রুম যেখানে ফটোগ্রাফ ডেভেলপ করা হয়, আর এই কাগজ হয়তো ফটোগ্রাফ ডেভেলপমেন্ট পেপার। যদি তাই হয় তাহলে ফায়ার স্প্রিংকলার ফটো ডেভেলপিং ফ্লুইড থাকতে পারে, সেটা কাগজে পড়লে প্রশ্নটা বেরিয়ে আসবে। ব্রুনেট একটি টেবিলে উঠে লাইটার দিয়ে ফায়ার অ্যালার্ম চালু করার চেষ্টা করে, কিন্তু লাইটারটা সেন্সর পর্যন্ত পৌঁছায় না। তখন হোয়াইট তাকে একটি ভাঁজ করা কাগজ দেয়। ব্রুনেট সেটি জ্বালিয়ে ফায়ার অ্যালার্ম চালু করে। তখন স্প্রিংকলার থেকে তরল বেরোতে শুরু করে। সবাই তাদের কাগজ ভেজায়, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে এটি কোনো ডেভেলপিং ফ্লুইড নয়, শুধুই জল। এরই মাঝে ব্রুনেট আরেকটা ধাক্কা খায়। সে জানতে পারে হোয়াইট প্রতারণা করে তারই হাত দিয়ে তার কাগজ পুড়িয়ে দিয়েছে। এর ফলে ব্রুনেট বাদ পড়ে যায়। গার্ড তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। হোয়াইটের এইসব কাণ্ডে সবাই তার উপর খুব রেগে যায়। ব্ল্যাক রাগে বলে, থাম, এখনই তোর বাত্তি গুল করব। এই কথা বলতেই হঠাৎ সব আলো নিভে যায়। তারা বুঝতে পারে আলোগুলো ভয়েস অ্যাক্টিভেটেড। লাইটস আউট বললে বন্ধ হয় আর লাইটস অন বললে চালু হয়। এটা দেখে তাদের মনে হয় সত্যি তাদের সঙ্গে খেলা হচ্ছে। এরই মাঝে হোয়াইট আবার চালাকি করে। সে ইনোসেন্ট ডেভকে ফুসলিয়ে তারই হাতে তার কাগজ ছিঁড়িয়ে নেয়। এর ফলে ডেভও বাদ পড়ে। গার্ড তাকে বের করার সময় তার চশমা ঘরের মধ্যেই পড়ে যায়। হোয়াইটের এই ঘটনায় সবাই খুব রেগে যায়। তখন হোয়াইট বলে, আমি প্রশ্নটা জেনে গেছি, কিন্তু সে বাকিদের বলতে অস্বীকার করে। এতে ব্ল্যাক খুব রেগে যায়। সে না ভেবে হোয়াইটকে একটি জোরে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তারপর ব্ল্যাক হোয়াইটকে চেয়ারে বেঁধে তার মুখ বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর হোয়াইটের জ্ঞান ফেরে। সে বলে সে সেই ভাইরাসে আক্রান্ত যার কথা ডার্ক বলেছিল। তাকে প্রতি ঘন্টায় ওষুধ খেতে হয়, যা তার পকেটে আছে। ওষুধ না খেলে সে মারা যাবে। সে ব্ল্যাককে ওষুধ দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ব্ল্যাক বলে, আগে প্রশ্নটা বল। হোয়াইট তখনও বলতে রাজি হয় না। হোয়াইটের অবস্থা খারাপ হতে থাকে। ব্ল্যাক তার পকেট হাত দেয়, কিন্তু কোনো ওষুধ পায় না। সেভাবে হোয়াইট মিথ্যা বলছে, তাই তাকে ছাড়ে না। হোয়াইট আবার অজ্ঞান হয়ে যায়। তখন তাদের হাতে সময় খুবই কম। ব্রাউন তখন ডার্কের ওপর সন্দেহ করে। সে বলে, ডার্ক এত কিছু জানে, মানে সে হয়তো কোম্পানির সঙ্গে মিলে রয়েছে। আমাদের প্রশ্ন খুঁজতে বাধা দেওয়ার জন্য তাকে রাখা হয়েছে। এই বলে ব্রাউন ডার্ককে চেয়ারে বেঁধে সত্যি কথা বলতে টর্চার করে। ডার্ক তখন বলে, আমি এই কোম্পানিতে কাজ করতাম, তাই কিছু তথ্য আমি জানি, কিন্তু আমি তোমাদের সঙ্গে মিলে নেই। আমিও সবার মতো এই বড় পদে কাজ করতে চাই, তাই আবেদন করেছি। কিন্তু ব্রাউন তার কথা বিশ্বাস করে না। সে ডার্ককে আরও টর্চার করে, কিন্তু ডার্ক নিজের কথায় অটল থাকলেও ব্রাউন বুঝতে পারে ডার্ক মিথ্যে বলছে না। সে ডার্ককে ছেড়ে দিয়ে ক্ষমা চেয়ে নিজের আসনে বসে। এখন তাদের হাতে মাত্র 20 মিনিট বাকি। কারো কাছে প্রশ্ন খুঁজে বের করার কোনো উপায় নেই। তখন তারা দেখে হোয়াইটকে। হঠাৎ তার খিঁচুনি হচ্ছে। তারা বুঝতে পারে হোয়াইট সত্যিই আক্রান্ত, তার ওষুধের দরকার, কিন্তু তার কাছে তো ওষুধ নেই। তারা ভাবে হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে ওষুধটি সরিয়েছে। তারা একে অপরের তল্লাশি নেয়, কিন্তু কারো কাছে ওষুধ পাওয়া যায় না। ডার্ক লক্ষ্য করে ব্রাউন কিছুক্ষণ আগে চুইংগাম চিবোচ্ছিল, যা এখন তার মুখে নেই। ডার্ক খোঁজ করে দেখে ওষুধটা ব্রাউন টেবিলের নিচে চুইংগাম দিয়ে লাগিয়ে রেখেছিল। ডার্ক ওষুধটি নিয়ে হোয়াইটকে খাওয়াতে যায়, কিন্তু ব্রাউন তার হাত থেকে ওষুধটা কেড়ে নিয়ে ড্রেনে ফেলে দেয়। অনেক চেষ্টা করেও তারা ওষুধটি উদ্ধার করতে পারে না। হোয়াইটকে মৃত্যুর মুখে দেখে ডার্ক ক্যামেরার ইনভিজিলেটরের কাছে তাকে বের করার অনুরোধ করে, কিন্তু ব্লন্ড তার হেয়ারপিন দিয়ে ওষুধ বের করে হোয়াইটকে খাইয়ে দেয়। হোয়াইট সুস্থ হয়, কিন্তু ডার্ককে এর মাসুল দিতে হয়, কারণ সে ইনভিজিলেটরের সঙ্গে কথা বলার নিয়ম ভেঙেছে, তাই তাকেও বাদ দেওয়া হয়। এখন ঘরে মাত্র 4 জন বাকি, হোয়াইট, ব্ল্যাক, ব্রাউন আর ব্লন্ড। ব্রাউন হোয়াইটকে বলে, ব্লন্ড তোর প্রাণ বাঁচিয়েছে, তাহলে তুই আমাদের প্রশ্নটা বল। হোয়াইট বলে, এখানে কোনো প্রশ্নই নেই, এখানে চাকরি শুধুমাত্র একজনই পাবে, যে এই ঘরে শেষ পর্যন্ত থাকবে। এই বলে হোয়াইট গার্ডদের বন্দুক ছিনিয়ে নিতে চায়, কিন্তু তার আগেই ব্ল্যাক বন্দুকটা নিয়ে হোয়াইটের দিকে তাক করে। সবাই ভয় পেয়ে যায়। ব্ল্যাক বলে, হোয়াইট তুমি হয়তো ভুল করছো, হয়তো আমরা সবাই চাকরি পেতে পারি। ইনভিজিলেটর তো বলেনি শুধু একজনকেই বেছে নেওয়া হবে। কিন্তু হোয়াইট তার কথা মানে না। সে বন্দুক ছিনতে গিয়ে এগিয়ে যায়। তখন ব্ল্যাক হোয়াইটের পায়ে গুলি করে ট্রিগার টানে, কিন্তু বন্দুক থেকে গুলি বেরোয় না। হোয়াইট তখন ব্ল্যাকের উপর হামলা করে তাকে পেন্সিল দিয়ে আঘাত করে। ব্রাউন ব্ল্যাককে বাঁচাতে গেলে হোয়াইট তাকেও আঘাত করে। হোয়াইট বন্দুকটা হাতে নিয়ে বুঝতে পারে এটি শুধু গার্ডের আঙুলের ছাপে চলে। সে গার্ডের হাত দিয়ে বন্দুকটি অ্যাক্টিভেট করে সবাইকে হুমকি দেয়, চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাও। ভয়ে ব্রাউন ঘর থেকে বেরিয়ে যায় এবং বাদ পড়ে। এবার ব্লন্ডের পালা।
কিন্তু সে বেরোনোর আগে ব্ল্যাককে কিছু ইশারা করে। বেরোনোর ঠিক আগে সে চেঁচিয়ে বলে লাইটস আউট। তখন সব আলো নিভে যায়। সেই সুযোগে ব্ল্যাক হোয়াইটের দিকে এগোয়, কিন্তু তার আগেই হোয়াইট তাকে গুলি করে। ব্ল্যাক মারা যায়। তখন হোয়াইট লক্ষ্য করে ব্লন্ড তো ঘর থেকে বেরোয়নি, তার একটা পা এখনও ঘরের ভিতরে। হোয়াইট এবার ব্লন্ডের পায়ে নিশানা করে, কিন্তু ঠিক তখনই পরীক্ষার সময় শেষ হয়ে যায়। হোয়াইট অস্ত্র নামিয়ে কালো কাচের সামনে দাঁড়িয়ে ইনভিজিলেটরকে বলে, আমি এই চাকরির জন্য সবচেয়ে যোগ্য, এসে আমাকে বিজয়ী ঘোষণা করুন। কিন্তু তখন গার্ড এসে দেখায় পরীক্ষা শেষ হতে এখনও কয়েক সেকেন্ড বাকি। আসলে কিছুক্ষণ আগে সবাই প্রশ্ন খুঁজতে ব্যস্ত থাকলে ব্লন্ড গোপনে ঘড়ির সঙ্গে ছেদাছেদি করে সময় কিছুক্ষণ এগিয়ে দিয়েছিল। এর ফলে পরীক্ষা শেষ হতে এখনও কিছু সময় ছিল। আর হোয়াইট ইনভিজিলেটরের সঙ্গে কথা বলে নিয়ম ভেঙে ফেলে, তাই সেও বাদ পড়ে। হোয়াইট বাদ পড়তেই ব্লন্ড ঘরে ফিরে আসে। তার দৃষ্টি পড়ে ডেফের চশমার উপর। সেই চশমাটি নিয়ে ডেফের মুখ মতো কাচের টুকরো আর চশমা দিয়ে কাগজে দেখে। চশমাটি ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে। তখন সে কাগজে একটি প্রশ্ন দেখতে পায়। এটি দেখে ব্লন্ড ইনভিজিলেটরের কথা মনে পড়ে। ইনভিজিলেটর বলেছিল, তোমাদের সামনে একটি প্রশ্ন আছে। এরপর বলেছিল, আরও কোনো প্রশ্ন? মানে এটাই ছিল পরীক্ষার প্রশ্ন। তখন ইনভিজিলেটর ডেফের সঙ্গে ঘরে ঢোকে। জানা যায় ডেফি এই কোম্পানির সিও। পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগে ব্লন্ড তাদের প্রশ্নের উত্তর দেয়। সে বলে, আরও কোনো প্রশ্ন? এর উত্তর হলো না। ইনভিজিলেটর ব্লন্ডের উত্তরে মুগ্ধ হয় এবং তাকে চাকরি দেয়। সে ইনভিজিলেটরকে বলে, আমার এখনও কিছু প্রশ্ন আছে। ব্লন্ড ব্ল্যাকের দিকে ইশারা করে জিজ্ঞেস করে, এভাবে কারোর প্রাণ নিয়ে কর্মী বাছাই করা কি ঠিক? ইনভিজিলেটর বলে, কে বলেছে ব্ল্যাক মারা গেছে? ব্লন্ড ব্ল্যাকের কাছে গিয়ে দেখে ব্ল্যাক বেঁচে আছে। আসলে বন্দুক থেকে যে গুলি বেরিয়েছিল তা ছিল একটি ওষুধ। সেটি তার ক্ষত ভরিয়ে তাকে বাঁচিয়ে দেয়। ব্লন্ড অবাক হয়। জানা যায় এই ওষুধ যে কোনো ভাইরাস বা মিউটেশনকে পুরোপুরি নির্মূল করতে পারে, আর মানুষের কোষ দ্রুত পুনর্জনন করে বড় ক্ষত ও তৎক্ষণাৎ সারিয়ে দেয়। তারা ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে তাদের ভবিষ্যৎ কর্মী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের মনে দয়ার ভাব থাকে। এই গুণাগুণগুলো তারা ব্লন্ডের মধ্যে দেখতে পায়, তাই তারা ব্লন্ডকে আবার চাকরিতে গ্রহণ করে। এইসব কথা শুনে ব্লন্ড কোম্পানির সিওর উপর মুগ্ধ হয়। সে গর্বের সঙ্গে চাকরি গ্রহণ করে। আর এখানেই মুভিটা শেষ হয়। তো গাইজ, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্টে জানান ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও এক্সপ্লেনেশন দেখতে চান। আমি সেরকম টাইপের ভিডিও এক্সপ্লেনেশন নিয়ে আসবো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।